আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। তিনি বললেন, এটি একটি পাথরের শব্দ যা আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যাচ্ছিল এবং এতদিন সেখানে গিয়ে পৌঁছিয়েছে। সহিহ মুসলিম। বিশ্বাস করা হয়, জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেয়া হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল, আর তাদেরকে দেয়া হবে জাহান্নামের উত্তপ্ত রক্ত ও পুজ। নবী করিম থেকে বর্ণিত, তিনি বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর আযাবের ভয় বেশি করে কাঁদো, আর যদি তোমরা এরূপ করতে না পারো তাহলে ভয়ে কান্নার ভান করো। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে এমন ভাবে কাঁদবে যে তাদের অশ্রু তাদের মুখের উপর প্রভাবে গড়িয়ে পড়বে। মনে হবে এটা পানির নালা। প্রভাবে কাঁদতে কাঁদতে তাদের অশ্রু শেষ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত ৩১। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। সূরা আল ইনসান আয়াত ৪। আল্লাহ তাআলা আরো বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং পরিবার পরিজনের সে অগ্নি থেকে রক্ষা করো যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় ও কঠিন স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা আত-তাহরীম আয়াত ৬।